গতকাল থেকে দমদম উত্তপ্ত রয়েছে। একদিকে অতীন ঘোষ, অন্যদিকে শান্তনু সেনের অনুগামীদের মধ্যে যে বচসা, যে টেনশন, সেটা কিন্তু আজকেও বর্তমান রয়েছে। কারণ আজকে শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। অতীন ঘোষের অনুগামীরা এই বিক্ষোভ প্রদর্শন করেছে। আজকে এই মুহূর্তে কি চলছে, পরিস্থিতি কতটা উত্তপ্ত এখনো রয়েছে, আমরা জানবো, কথা বলবো। সৌমেন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌমেন, আজ কি চলছে? দেখো, একদমই তাই। গতকালের ঘটনার পর থেকে উত্তপ্ত কিন্তু এখনো পর্যন্ত দমদমের 2 নম্বর ওয়ার্ড। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই আজকে বিকাল থেকেই কিন্তু 7 টেন্স থেকে একটি মিছিল শুরু হয়, যেটা কিনা শান্তনু সেনের বিরুদ্ধে সেই মিছিল কিন্তু অপর গোষ্ঠী তারা নিয়ে যায় এবং সিটি থানায় এই মুহূর্তে কিন্তু মিছিল পৌঁছেছে। এবং তারা গতকাল থেকে যেমনটা অভিযোগ করছিল যে সিটি থানার পুলিশ তাদের সাথে কোনো রকম সহযোগিতা করেনি এবং তাদের অভিযোগ নেওয়া হয়নি, এরকম অভিযোগ করছিল। এবং তার ভিত্তিতেই কিন্তু আজকে মিছিল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে যে মিছিলে যারা রয়েছে গতকাল কিন্তু তারাই শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে। এবং তারা যেমনটা অভিযোগ করেছিল যে 2 নম্বর ওয়ার্ডে শান্তনু সেন এবং তার স্ত্রী, যে ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি সেন, তারা কিন্তু মারধরে প্রথম তারা তৃণমূল কর্মীদেরকে মারধর করে এবং তারপরেই ঘটনার সূত্রপাত হয়েছিল। এবং এই ঘটনার পর আজকে আবার মিছিল বার করে কিন্তু এই মুহূর্তে সিটি থানায় পৌঁছেছে এবং সিটি থানার সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।